আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। সাব্বাস জনগণ, ইন্নালিল্লাহ হয়ে গেল প্রধানমন্ত্রী। একেই বলে এক ঢিলে ৩ পাখি শিকার। আরও থাকছে, জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে কোনো ধরনের লাশের ব্যবসা বা অপরাজনীতি করতে দেওয়া হবে না। ১৮ মাস যারা আরামে ছিলেন, রাজনৈতিক অস্থিরতায় এখন তাদেরই সমস্যা হচ্ছে বলে বিরোধী দলকে কড়া হুঁশিয়ারি দিলেন তথ্য প্রতিমন্ত্রী রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবরে যাওয়ার আগে আরবি লাইভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার জানাবো বিস্তারিত। সাব্বাস বাংলার লড়াকু জনতা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ রাজপথের বিজয়োল্লাসে কাঁপছে পুরো দেশ। কারণ অবশেষে সেই অসাধ্যটি সাধন হয়েছে যা কেউ কল্পনাও করতে পারেনি। ব্রেকিং নিউজ হিসেবে আপনাদের জানিয়ে দিচ্ছি, বাংলাদেশের ক্ষমতার মসনদ থেকে চিরতরে বিদায় নিয়েছেন প্রধানমন্ত্রী, যার সমাপ্তি ঘোষণা করা হয়েছে ইন্নালিল্লাহ পাঠের মধ্য দিয়ে। এই এক খবরেই যেন দেশের ভাগ্য বদলে গেছে, আর একেই বলা হচ্ছে এক ঢিলে ৩ পাখি শিকার। কারণ প্রথমত দীর্ঘদিনের দুঃশাসনের অবসান হয়েছে, দ্বিতীয়ত সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে যাওয়া সেই ক্ষুধার জ্বালা ও ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে, আর তৃতীয়ত যারা পর্দার আড়ালে থেকে দেশ লুটপাটে মত্ত ছিল, তাদের পালানোর সব পথ চিরতরে বন্ধ হয়ে গেছে। রাজধানী ঢাকা এখন উত্তাল, আর গণভবনের চারপাশ সাধারণ মানুষের দখলে চলে এসেছে বলে জানা যাচ্ছে বিভিন্ন গোপন সূত্রে, যা মূলধারার মিডিয়াগুলো চরম ভয়ে এখনও প্রকাশ করছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অতিষ্ঠ জনতা আজ রাজপথে নেমে এসে তাদের অধিকার ছিনিয়ে নিয়েছে, আর এরই ফলে ক্ষমতার গদি এখন ধূলিসাৎ হয়ে মাটির সাথে মিশে গেছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হল, প্রধানমন্ত্রীর পতন এখন আর নিছক গুঞ্জন নয়, বরং এক চরম বাস্তবতা যা দেশের প্রতিটি কোণায় সাধারণ মানুষের মুখে মুখে ফিরছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা দ্রুত এটি শেয়ার করে ছড়িয়ে দিন, কারণ এই খুশির সংবাদটি আপনার প্রতিটি স্বজনের জানা দরকার, যে দীর্ঘ অন্ধকার কাটিয়ে বাংলাদেশ আজ এক নতুন সূর্যোদয় দেখতে পাচ্ছে। মনে রাখবেন, জনগণের শক্তির কাছে কোনো অপশক্তি কখনো টিকে থাকতে পারে না, আর আজকের এই চাঞ্চল্যকর ঘটনাটি তার সবচেয়ে বড় প্রমাণ, যেখানে এক ঢিলে ধ্বংস হয়েছে লুটতরাজ, দুর্নীতি আর জুলুমের রাজত্ব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে আসছে আরও বড় সব আপডেট, যা শুনলে আপনার রক্ত গরম হতে বাধ্য। খবরের এ পর্যায়ে জানাবো দেশের রাজনৈতিক অঙ্গনের সবশেষ খবর। জুলাইয়ের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি বা একে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত রাজীব। বিরোধী দলের নেতিবাচক ভূমিকার কঠোর সমালোচনা করে তিনি বলেন, গত ১৮ মাস আন্দোলনের নামে তারা মূলত এক প্রকার আরামেই ছিলেন, কিন্তু এখন সেই রাজনৈতিক আরাম বিঘ্নিত হওয়ায় তারা সাধারণ শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে জলঘোরতার চেষ্টা করছেন। প্রতিমন্ত্রী রাজীব আরও স্পষ্ট করেন যে, জুলাইয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে কেন্দ্র করে কোনো ধরনের লাশের ব্যবসা বা অপরাজনীতি সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না। মূলত নিজেদের রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতেই বিরোধী দলগুলো এখন মরিয়া হয়ে জুলাইয়ের ইস্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আন্দোলনের আড়ালে দেশজুড়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত ছিল এবং রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে বর্তমান সরকার বদ্ধপরিকর এবং কোনো অপশক্তিকে জুলাইয়ের সেন্টিমেন্ট নিয়ে ব্যক্তিগত বা দলীয় ব্যবসা করতে দেওয়া হবে না বলেও জানান তিনি। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আরবি লাইভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।